সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 46 বিসিএস প্রিলিমিনারি রিভাইজড রেজাল্টে যারা উত্তীর্ণ হয়েছেন তাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি। এবং সত্যিকার অর্থে অনেক ট্রমাটাইজড সিচুয়েশন। বিসিএস প্রাণহীন হয়ে যাচ্ছিল দীর্ঘদিন ধরে। এত কম সংখ্যক আসলে টিকানো হচ্ছিল যে যারা বিসিএস পরীক্ষা নিয়েছিলেন তারা অনেকেই মনমরা বা হতাশাগ্রস্ত হয়ে যাচ্ছিলেন। তবে এবারের সংখ্যাটা আসলে সত্যিকার অর্থে প্রাণ সঞ্চার করেছে বিসিএস পরীক্ষার্থীদের মধ্যে। তো এখন মোটামুটি হয়তো আমরা তুলনামূলকভাবে একটু কম সময় পাবো, হয়তো 2-2.5 মাস পাবো। এই সময়ের মধ্যে বিসিএস রিটেনের একটু আস্থাশীল প্রস্তুতি জন্য আমরা একটি স্পেশাল রিটেন কোর্স শুরু করতে যাচ্ছি। অর্থাৎ এটি আমাদের খুব দ্রুত শুরু হচ্ছে ডিসেম্বরের 1 তারিখ থেকে। এটা সপ্তাহে 4 দিন করে আমরা ক্লাস নিব। সপ্তাহে 4 দিন করে আমরা ক্লাস নিব। রবি, মঙ্গল, বুধ এবং বৃহস্পতি সকালে হবে। এটা 11টা থেকে 1টা পর্যন্ত। অফলাইন এবং অনলাইন বোথ ওয়েতে থাকবে। সকাল 11টা আমরা প্রথম ব্যাচ দিচ্ছি, আর যারা রাতে করবেন, রাতে আমাদের ব্যাচ চলমান আছে। এটা বেশ কিছু ক্লাস চলে গেছে, নতুন ব্যাচ হয়তো কয়েকদিন পরে পাওয়া যাবে। তো এখন আপাতত সকালে আমরা একটা ব্যাচ নিচ্ছি। যাদের টাইমিং একটু সমস্যা আছে, আপনারা এই কোর্সে ভর্তি হয়ে পরে রেকর্ড ক্লাসও দেখতে পারবেন চাইলে। রেকর্ডগুলো দেখা যাবে। এটা আমরা বলেছি 2 মাসে শেষ করব, এবং ডেডিকেটেড টু 46 বিসিএস রিটেন ইংলিশ। 16টা করে ক্লাস হবে মাসে, এবং 2 মাসের মধ্যে আমাদের কোর্স প্ল্যানিংটা কমপ্লিট হবে। তো আমরা আসলে এই কোর্সে কি কি পড়বো তার একটি আউটলাইন দেখাই, যে আপনারা অনেকেই আশা করে রয়েছেন সত্যিকার অর্থে অল্প সময়ে রিটেন প্রস্তুতি যেন কভার করা যায় তার জন্য। তো আমরা আপনাদের একটু কোর্স আউটলাইনে নিয়ে যাই। আর এই কোর্সে একটু বলে রাখি, যেখানে আমাদের 4টা স্কিল ডেভেলপমেন্টের টার্গেট। একটা হলো স্ট্রাকচারাল ডেভেলপমেন্ট, যেটা সেন্টেন্স লিখবার জন্য প্রয়োজন হয় সেটা। তারপর হলো আমাদের ট্রান্সলেশন স্কিল, বাংলা টু ইংলিশ, ইংলিশ টু বাংলা। এরপরে রিডিং স্কিল, রিডিং প্যাসেজ থাকে একটা 100 নম্বরের, সেটির ফুল প্রস্তুতি। এবং আরেকটি পার্ট হলো আমাদের রাইটিং পার্ট। অর্থাৎ বিসিএস রিটেন ইংলিশ হলেও এখানে 4টি স্কিল আমরা ডেভেলপ করব। একটা হলো স্ট্রাকচারাল ডেভেলপমেন্ট, একটা ট্রান্সলেশন ফ্রম ইংলিশ টু বাংলা, বাংলা টু ইংলিশ, রিডিং কম্প্রিহেনশন বা রিডিং প্যাসেজ, এবং এসে রাইটিং। এ কারণে বিসিএস এর যে কোর্সটা সাধারণত একটু অনেকের জন্য একটু ডিফিকাল্ট হয়। তবে আপনার আস্থার সঙ্গে স্টেপ বাই স্টেপ 1 2 3 ফর্মে আপনি আগাতে থাকেন, অবশ্যই আপনি অনেক অনেক ভালো করবেন। তো আমরা আসলে এখানে কি পড়বো, কোন কোন বিষয়গুলো পড়বো, সেটি যদি আমি আপনাদের একটু স্ক্রিনে নিয়ে যাই। অর্থাৎ আমরা এই যে কোর্স যেটা পড়তে চাই, সেখানে মূলত আমরা কি কি কোন কোন বিষয়, আপনারা একটু স্ক্রিনের দিকে তাকালে দেখতে পারবেন। কোর্স আউটলাইন বিসিএস রিটেন ইংলিশ। এখানে আমরা অর্থাৎ কোর্স এইমস এট, এই কোর্সের লক্ষ্য হলো আমাদের ইমপ্রুভিং স্ট্রাকচারাল ডেভেলপমেন্ট নিডেড ইন রাইটিং, ডেভেলপিং ট্রান্সলেশন স্কিল ইংলিশ টু বাংলা, বাংলা টু ইংলিশ, দেন ডেভেলপিং রাইটিং স্কিল, দেন ডেভেলপিং রিডিং স্কিল। 4টা স্কিলের সমন্বয়ে মূলত আমাদের এই বিসিএস রিটেন ইংলিশ কোর্সটি। কোন লেসনে আসলে আমরা কি দেখবো সেটা যদি দেখি, ডে ওয়ানটা হবে অ্যান ওভারভিউ অফ বিসিএস রিটেন ইংলিশ কোর্স অ্যাসেসমেন্ট টেস্ট। আমরা এদিন একটি অ্যাসেসমেন্ট টেস্ট নিব। আমরা এদিন একটি অ্যাসেসমেন্ট টেস্ট নিব মূলত। এরপরে আমাদের ইউজেস অফ মডাল ভার্বস, ডে ওয়ানে থাকবে ইউজেস অফ মডাল ভার্বস এর উপর আমরা ফার্স্ট হাফ, মডাল ভার্বের 2টি ক্লাস নিব, ফার্স্ট হাফ এবং সেকেন্ড হাফ। এবং প্রতিদিনই ট্রান্সলেশন থাকবে এবং ক্লাস টেস্ট থাকবে। প্রতিদিনই ট্রান্সলেশন এবং আমাদের ক্লাস টেস্ট থাকবে। ডে 3টা প্যাসিভ সেন্টেন্স, ফার্স্ট হাফ প্যাসিভের উপর 2টি ক্লাস থাকবে, ডে 3 এবং 4। তারপর ডে 5টা হলো ডুজ অ্যান্ড ডোন্টস ইন সামারি রাইটিং। সামারি রাইটিং এর জন্য কি করতে হবে, আর হাউ টু রাইট থিমেটিক কোশ্চেন্স অফ রিডিং প্যাসেজ। ডে 5টা হলো আমাদের সামারি রাইটিং কিভাবে লিখতে হবে, এবং রিডিং প্যাসেজের থিমেটিক কোশ্চেনগুলো কিভাবে লিখতে হবে। ডে 6 রিলেটিভ প্রনাউন, এখানে ট্রান্সলেশন থাকবে ইংলিশ টু বাংলা, বাংলা টু ইংলিশ যথারীতি থাকবে। ক্লাস টেস্ট থাকবে। হ্যাঁ, আমাদের ক্লাস টেস্ট থাকবে। এবং এরপরে আমাদের যেটা হয়েছে, দেখেন ডে 7 পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ ডিগ্রি প্যাসেজ ট্রান্সলেশন থাকবে। দেন ডে 8 পজিটিভ ভার্ব এখানে আমাদের রয়েছে। ডে 9 হাউ টু রাইট মেইন আইডিয়া অ্যান্ড অ্যাডিং পয়েন্ট, রাইটিং বা সাপোর্টিং আইডিয়া, মেইন আইডিয়া এবং অ্যাডিং পয়েন্টটা কেউ লিখতে হয় সেটা থাকবে। ডে 10 ইউজেস অফ পজিশন অফ অ্যাডভার্বস, পজিশন অফ অ্যাডভার্বগুলো কেউ লিখবো আমরা সেটা দেখবো এখানে। ডে 11 ইউজেস অফ ইনফিনিটিভ অ্যান্ড পার্টিসিপল। ডে 12 হলো আমাদের ইউজেস অফ জিরান। ডে 13 হাউ টু রাইট লেটার টু দ্য এডিটর অন পাবলিশড আর্টিকেল, আর হাউ টু রাইট লেটার টু দ্য এডিটর অন নন পাবলিশড আর্টিকেল। ডে 14
ট্যাকটিক্স টু ট্রান্সলেট বিগ সেন্টেন্স এবং টেস্ট থাকবে। ডে 15 ইউজেস অফ কমপ্লেক্স সেন্টেন্স, এবং ডে 16 রিডিং কম্প্রিহেনশন, রাইটিং থিমেটিক কোশ্চেন্স টু দ্য লেটার টু দ্য রিডার। অর্থাৎ থিমেটিক কোশ্চেন থেকে শুরু করে লেটার টু দ্য এডিটর পর্যন্ত যা যা আছে, সেন্টেন্স মেকিং, ওয়ার্ড ফরমেশন, জয়নিং সেন্টেন্স কম্বিনেশন, এই বিষয়গুলো আমরা এখানে পড়বো। ডে 19 রিডিং কম্প্রিহেনশন, রাইটিং থিমেটিক কোশ্চেন্স টু লেটার টু দ্য এডিটর। এখানে ডে 20 এসে রাইটিং। এসে রাইটিং এর প্রথম ক্লাসটা থাকবে রিসেন্ট ইস্যুগুলোর উপর, রিসেন্ট ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল ইস্যু, যেমন ডক্টর মোহাম্মদ ইউনুস, রিভলিউশন অফ 2024, জেট, রিফরমেশন টেকেন বাই ইন্টারিম গভর্নমেন্ট, এই ধরনের ইস্যুগুলো থাকবে এখানে। তারপর আমাদের ডে 20, ডে 20 হলো এসে রাইটিং অন রিসেন্ট ইস্যুর উপর, দুইটা ক্লাস থাকবে, 2 থেকে 3টা ক্লাস থাকবে রিসেন্ট ইস্যুগুলোর উপর। কারণ এবার এসে রিসেন্ট ইস্যুগুলোর টপিকটা অনেক বড়, লিস্টটা বেশ বড়। 21 ইউজেস অফ ইনডিরেক্ট স্পিচ, এটা গ্রামাটিক্যাল টপিক। আচ্ছা, তারপরে আমাদের যেটা রয়েছে, দেখেন এখানে এরপরে আমরা যেটা পাচ্ছি, ডে 20 রিডিং কম্প্রিহেনশনের ক্লাস, 23 কানেক্টরস দুইটা ক্লাস থাকবে, 23 এবং 24। আর তারপর আমাদের হলো ডে 25 এসে রাইটিং অন রিসেন্ট, এসে রাইটিং অন ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড এনভায়রনমেন্টাল রিলেটেড টপিক্স। ডে 26 এসে রাইটিং অন ইকোনমি অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট রিলেটেড টপিক্স। ডে 27 ওয়ার্ড ফরমেশন, 28 প্র্যাকটিসিং রিডিং প্যাসেজ ইন দ্য ক্লাস, 29 essay writing on culture, মিউজিক, লিটারেচার রিলেটেড টপিকস। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স থাকবে ডে 30-তে। 31 প্র্যাকটিসিং রিডিং প্যাসেজ। 32 হলো এসে রাইটিং অন মিসসেলেনিয়াস টপিকস, এবং 33 হলো মডেল টেস্ট। এভাবে আমরা মূলত আমাদের এই কোর্সটিতে বিসিএস রিটেন ইংলিশের 200 নম্বরের যে প্রস্তুতি, কমপ্লিট একটা প্রস্তুতি হবে। প্রথম দিকে আমরা সহজ ট্রান্সলেশন গুলো করবো, আহ, প্রথম দিকে আমরা সহজ ট্রান্সলেশন গুলো করবো এবং আস্তে আস্তে আমরা সেকেন্ড ট্রান্সলেশনের দিকে মূলত মানে একটু এডিটোরিয়াল মানে যে ট্রান্সলেশন গুলো আছে সেই ট্রান্সলেশন গুলোর দিকে যাব। তো এটা আমরা বলছি 2 মাস আমরা কোর্সটা কমপ্লিট করব। তো আজকে এ পর্যন্ত, যারা ভর্তি হবেন এখানে আমরা তথ্য দিচ্ছি, নাম্বার দিচ্ছি, এটা হলো 017057776685। এখানে হোয়াটসঅ্যাপে SMS করে ভর্তি হওয়া যাবে। হোয়াটসঅ্যাপ SMS, এটা ক্লাস রেকর্ড থাকবে ফর আনলিমিটেড পিরিয়ড অফ টাইম। ক্লাস রেকর্ড থাকবে আনলিমিটেড পিরিয়ড অফ টাইম, যতদিন খুশি আপনি দেখতে পারবেন। এবং এই কোর্সটা অনলাইন অফলাইন বোথ ওয়েতে হবে। তো ভর্তির জন্য যারা যোগাযোগ করবেন এই নাম্বারে যোগাযোগ করা যাবে। তো এই পর্যন্তই, সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।